হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অ্যান্ড আজকে আমি যাচ্ছি বড় বাজারে। সেখানে গিয়ে আমি একটু বাগরি মার্কেট যেটা আছে ওখানে, যেটা খুবই ফেমাস ওইখানকার জায়গাটা, সেখানে গিয়ে একটু এক্সপ্লোর করবো, মার্কেট টার্কেট ঘুরবো। আর রয়্যালে গিয়ে খাওয়ার আমাদের প্ল্যান আছে। আমি ভেবে রেখেছি যে আমি কাবাব খাবো, কারণ কিছু অনেকদিন আমি সেটা খাইনি। তো ওখানে যাবো। আর মায়ের চশমাটাও গাইজের বড় বাজার যাওয়ার আগে আমরা কলেজ স্ট্রিটে যাবো। কলেজ স্ট্রিট থেকে ওখানে কটা আমার বই কেনা আছে, আর বই কিনে তারপর আমি ডিরেক্ট যাবো বড় বাজারে। রাইট গাইজ, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন। এখন আমি যাচ্ছি, বাস ধরবো। চলো গাইজ, আর এবারে স্ট্রেট বড় বাজারে গিয়েই আপনাদের সাথে দেখা করবো আবার। তাই আমি ফাইনালি বড় বাজারে পৌঁছাতেও গেছি। মানে এত হর্ন হচ্ছে, এত কিছু হচ্ছে, আরে বাবা, তো হর্ন মেরেই যাচ্ছে ভাই, একবার করে একটা আমার নামই নিচ্ছে। গাইজের এই জায়গাটাই হচ্ছে বড় বাজারের মেইন জাংশনটা, মানে ক্রস রোডটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা অলরেডি একটা মেন রাস্তা, এখান দিয়ে যাচ্ছে। আর এই দুটো গলি সামনে দিয়ে আছে, ওইটাও একটা মেন রাস্তা বাই দ্য ওয়ে। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন রাস্তাটা। অলরাইট গাইজ, আমি চলে এসেছি এখন রয়্যাল ইন্ডিয়ান হোটেলে। হচ্ছে কলকাতার সবচেয়ে ফেমাস, সবচেয়ে পুরনো দোকান, যেখানে বিরিয়ানি আর মাটন চাপ সবচেয়ে বেশি ফেমাস। এই যে এটা হচ্ছে এখানকার মেনিউটা। আর মেনুর মধ্যে আমরা এখানে সিলেক্ট করেছি চিকেন চাপ 290 রুপিসের মধ্যে যেটা আসছে, আর তিনটে রুমালি রুটি, আর এখানে ফিরনি যেটা আমি ডেজার্টের জন্য নেব। এটা হচ্ছে চিকেন চাপটা, আর এখানে হচ্ছে আমাদের রুমালি রুটি। অলরাইট গাইজ, রয়্যাল থেকে খাওয়া ডান। এখন আমি যাচ্ছি বাড়ি। এখন আমি বাস ধরবো, আবার বাড়ি যাব। গাইজ, আমি বাড়ি ফিরে চলে এসেছি। অ্যান্ড আমি বড় বাজার থেকে একটা পাঞ্জাবিও কিনেছি, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি ওপরে যাই, একটু ফ্রেশন আপ হয়ে যাই, আর তারপর রিভিল করবো ওটাকে। চলো। অলরাইট গাইজ, ঘুরে ফিরে আমি আবার বাড়িতে চলে এসেছি। অ্যান্ড আপনারা ভাবছেন যে আমার কাছে এই আবার নতুন চশমাটা কোত্থেকে এলো। তো আমি অনেক আগে একটা পুরোনো চশমা কিনেছিলাম, যেটা হচ্ছে এইটা। আমি জানি এটা খুবই নার্ডিশ চশমা, মানে এটা আমার একদম পছন্দ না এই চশমাটা। এটা খুবই মোটা একটা ফ্রেম, তাই জন্য এর যে গ্লাসেসগুলো ছিল, মানে যে লেন্সটা ছিল, সেগুলোকে আমি খুলিয়ে নিয়ে আমি এই চশমাটাতে ফিট করে দিয়েছি এটাকে। মানে এরই লেন্সটা, যেটা একদম পারফেক্ট মাপেরই ছিল, আমার কোনো মেজারমেন্টসের মধ্যে বা পাওয়ার কিছু চেঞ্জ হয়নি, তাই জন্য আমি ওটাকেই আবার এর মধ্যে লাগিয়ে একটা নতুন চশমা করে নিলাম। এটা আমি, কারণ কি যে এটার এক্সচেঞ্জ ছিল টাইপ অফ, মানে এর লেন্সটা, তাই জন্য লাগিনি। তাই জন্য এর কস্ট নিয়েছে শুধুমাত্র 300 ফর দ্য ফ্রেম। তার সাথে মামা একটা কিনে নিয়েছে, যেটা খুবই ভালো। আর তার সাথে আমি আমার একটা পাঞ্জাবি কিনেছি, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেটাও চলো আপনাদেরকে দেখাই। তো এই যে এইটা হচ্ছে ওই পাঞ্জাবিটা। মা অ্যাকচুয়ালি একটা চিকন পাঞ্জাবির সার্চ করছিল, কারণ কি যে আমার কোনো একটা হোয়াইট রঙের একটা চিকনের পাঞ্জাবি ছিল না। তো সেটার অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল কেনার, বাট ওই যে দোকানে যেটা আমি গেলাম সেখানে গিয়ে বলছে যে হোয়াইট চিকনের পাঞ্জাবি পাওয়াই যাচ্ছে না। তাই জন্য আমি এইটা কিনে নিলাম। এই যে এটা হচ্ছে ওই পাঞ্জাবিটা, যেটা আমি কিনেছি। এক সেকেন্ড, এখানে একটা ক্লিপ মতন আছে। অলরাইট, এসবগুলো খুলে নিই আমি। ইয়েস, অ্যান্ড এইটা হচ্ছে ওই পাঞ্জাবিটা। ইয়া, বেশ ভালো সাইজের পাঞ্জাবিটা আছে।
আমার এই রঙের পাঞ্জাবিটা ছিল না, আমার কাছে ব্লু আছে, গ্রিন আছে, আর আমার একটা ব্ল্যাক রঙেরও পাঞ্জাবি আছে, বাট আমার কাছে এই পার্পল রঙের পাঞ্জাবি ছিল না। মানে এটা একটু স্পার্কলিশ আছে, যেমন মানে একটু স্পার্কেল করে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটা আমি কিনেছি ওখান থেকে। তো গাইজের আই হোপ আপনাদের আমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়েছে থাকে তাহলে এই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কলেজ স্ট্রিট থেকে আমি এই দুটো বই কিনেছি, যেটা হচ্ছে আর ডি শর্মা অফ ম্যাথামেটিক্স, এটা ভলিউম 1, ভলিউম 2ও একটা কিনেছি আমি। আর ফিজিক্সের জন্য আমি এই বইটা কিনেছি, উইচ ইজ এচ.সি. বর্মা। আমি শুনেছি যে এই বইটা যে কি ক্লাস 11-এর জন্য খুবই ইউজফুল হয়। এচ.সি. বর্মার বইটা কনসেপ্টস অফ ফিজিক্স ভলিউম 1, এই ভলিউমটা আমার কেনা হয়নি কারণ আমি পাইনি খুঁজে, বাট ইয়া আমি এই দুটো বইটা কিনেছি। ইয়েস। Alright guys, that's it for this vlog. Thank you so much for watching this video. For now,